এক অন্ধকার রাতে একটি ঘরের টেবিলের পাশাপাশি রাখা ছিল একটা ঝকঝকে নতুন মোমবাতি আর একটা সাধারণ মাটির প্রদীপ। মোমবাতিটি তার সুন্দর চেহারা আর সাদা রঙের জন্য বেশ অহংকার করত। সে মাটির প্রদীপটার দিকে তাকিয়ে নাক সিটকে বলল, উফ, তোমার গা দিয়ে মাটির গন্ধ বেরোচ্ছে। দেখতে কি কালো আর কুৎসিত। আর আমার দিকে তাকিয়ে দেখো আমি কতটা রাজকীয়। মাটির প্রদীপটির মোমবাতির অহংকারী কথা শুনে কোনো প্রতিবাদ করল না। সে শান্তভাবে মাথা নিচু করে হাসল শুধু। হঠাৎ করেই পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। চারদিকের ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। তখন ঘরের মালিক এসে ম্যাচ জ্বালিয়ে মোমবাতি আর মাটির প্রদীপ দুটোকেই জ্বালিয়ে দিলেন। আলোয় আলোময় হয়ে উঠল চারপাশ। মোমবাতিটি মনের সুখে জ্বলতে লাগলো আর মনে মনে ভাবল, আমার আলো কত চমৎকার, এই মাটির প্রদীপের চেয়ে আমি কত উপরে। কিন্তু সময়ের সাথে সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। মোমবাতিটি যত জ্বলছিল তার মোম গলে গলে নিচের দিকে পড়ছিল। সে আস্তে আস্তে ছোট হয়ে আসছিল। নিজের সুন্দর রূপ হারিয়ে সে গলতে গলতে এক সময় নিঃশেষ হয়ে গেল এবং তার আলোটাও দপ করে নিভে গেল। অন্যদিকে মাটির প্রদীপটি নিজের ভেতরের তেলটুকু দিয়ে শান্তভাবে একটানা আলো ছড়িয়ে যাচ্ছিল। তার রূপের কোনো পরিবর্তন হলো না, সে গলে হারিয়েও গেল না। একটু পরে ঘরের মালিক এসে প্রদীপের আরও কিছুটা তেল ঢেলে দিলেন আর প্রদীপটি আবার আগের মতো উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো। পরদিন সকালে মোমবাতির আলো কোনো অস্তিত্ব রইল না, কেবল একদলা গলে যাওয়া মোম পড়ে রইল টেবিলে। কিন্তু মাটির প্রদীপটি পরম যত্নে আবার আলমারিতে তোলা হলো, আগামী রাতে আবার আলো ছড়ানোর জন্য। শিক্ষা: আমাদের জীবনে বাহ্যিক রূপ, অহংকার বা জাঁকজমক কিন্তু মোমবাতির মতোই ক্ষণস্থায়ী। অহংকার মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়, আর যারা মাটির প্রদীপের মতো সাধারণ, বিনয়ী এবং নিজের ভেতরের গুণ দিয়ে অন্যের উপকার করে, তারা যতই সাধারণ হোক না কেন, সমাজ ও মানুষের মনে তাদের স্থান হয় চিরকালের জন্য। গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।